না, আপনার মেয়ের কথাটা চেয়ে বেশি শুনেছি মশা। আপনার মেয়ে খুব মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আর এইসব মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে আমার না সুগাতে হয়ে গেল। মানে গুরুদেবের ছেলের বিয়ে হচ্ছে না, মানে আমার ভাইপোর বিয়ে হচ্ছে না। গুরুদেবের চেয়ে বেশি আমার টেনশন। আমি বলেছি যে তোমাদের চেনা জানার মধ্যে কেউ থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বিয়ের কথা ফাইনাল করে দেবো। এই তো যোজনা 21 মানে বিয়ের বয়স। আরে আঙ্কেল, কেমন আছো তুমি? ভালো। আঙ্কেল, আমি কিন্তু আর আপনি আপনি করতে পারবো না, এবার তুমি বলবো, বড় নিজের লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমিই বলো, তুমি তো আমার মেয়ের মতো। আর উনি আঙ্কেলের বন্ধু। হ্যাঁ, ছিলাম, মানে বন্ধু ছিলাম, এখন ঘটকও বলতে পারেন। তাহলে বরং তুমি একটা কাজ করো। হ্যাঁ বলো। আমার মিষ্টি মায়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও। হ্যাঁ, কি বলে? চুপ কর তো। আরে আমি মজা করছি না, আমি যথেষ্ট সিরিয়াস। আসলে বাবা যাওয়ার পর থেকে মা বড়ই একা। কতবার মাকে বলেছি যে একটা বিয়ে করো, লাইফে তো একটা পার্টনারের দরকার। ঠিক। কিন্তু মা তো মাই, বলবে কিছুতেই এটা হতে পারে না। আচ্ছা আঙ্কেল, তুমি জানো আমি যেখানে থাকি সেই অ্যাপার্টমেন্টে একটা কাপেলের এঙ্গেজমেন্ট হয়েছে। একজনের বয়স 70 তো আরেকজনের বয়স 72। বাহ! না, ওসব এই দেশে হয় না। কি যে বলো মা, এত বড় বড় হোর্ডিং চারিদিকে, এগিয়ে বাংলা, তুমি যে কেন পিছিয়ে? তুই যা তো এখান থেকে, যত সব বাজে বাজে কথা। ঠিক আছে, তুমি যখন ভেবেই নিয়েছো যে আমার কোনো কথা শুনবে না, তাহলে আমিও তোমাকে জানিয়ে রাখি, আমি কিন্তু তোমাকে একা ছেড়ে যাব না, তোমাকে সঙ্গে নিয়েই যাব। যাকগে, তোমরা গল্প করো, আমি আসি। এই, তুই সত্যি চলে যাবি? তোর ছাড় তোর কথা, এরম হুট করে চলে যাওয়া যায়? এত বড় বাড়ি ছেড়ে, এই নাচের ক্লাস এইসব ছেড়ে আমি দুম করে চলে যাব ওখানে? আর তাছাড়া ও তো একা থাকে না। কেন, ও কি মেসে থাকে? ও রাহুলের সঙ্গে থাকে। তোর ছেলে আছে, তুই আমায় বলিসনি তো? রাহুল আমার ছেলে নয়, ওর বয়ফ্রেন্ড। কি হলো রে? কি গায়ে চোট? সামনে আচ্ছা, আজকে তাহলে আসি। হ্যাঁ, যোজনা শূন্য 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 শূন্য। মানে তুমি এখানে এসো তো। গুরুদেব, তুমি না সংসারের জল টানতে টানতে না পুরো হয়ে গেছো। কি হলো? কি হচ্ছে মানে? তোমার চোখে কি ছানি পড়েছে? আরে অর্থাৎ তুমি মেয়েকে দেখছো, মাকে দেখছো না। আরে যোজনা 303, উনি একা আছেন, তুমি ফাঁকা আছো। হ্যাঁ,